হয়ে যোগদান করলাম। সবাইকে বুদ্ধিকে মার্জনীয় ক্ষমা দৃষ্টি দিচ্ছে। আমাদের ইসলামী আন্দোলনের যে ওনারা 5টি কারণ দেখিয়েছে, আশা করছিলাম অনু থাকবে, ওনারা ওনাদের বক্তব্য বলল, ওনাদের সাথে আমাদের যোগাযোগ আছে। আমরা 47টা আসন মাইনাস রেখে বাকি 10টা দলের আসন আমরা বন্টন ঘোষণা করছি চূড়ান্ত ভাবে। সম্মানিত উপস্থিতি, পরবর্তীতে আমার মতো একটা ক্ষুদ্র একটা কর্মী হিসাবে আমার খুব আশঙ্কা ছিল হয়তোবা আমাদের রেজাউল করিম সাহেব উনার আরেকটা ব্রিফিং এ হয়তো একত্রিত করবে এবং তাদের কথা ব্যক্ত করবে। দেখা গেল উনারা ওইখানে ব্রিফিং করলো, একদিন পরে বিকাল 3টায় আমার চোখ ঠিকরিয়া ছিল উনাদের দিকে। উনারা ঘোষণা দেবে আমরা ইসলামী দলগুলা বেরিয়ে বিএনপির সাথে অ্যাড হলো। তখন বিভিন্ন জায়গায় পত্রিকা এবং ইউটিউব এবং ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি ওনাদেরকে মুনাফিক নামে আখ্যায়িত করা হয়েছে। আপনারা সবাই অবগত থাকলেও পরবর্তীতে আশা ছিল যে 11 দলের একটা সুন্দরভাবে একটা চূড়ান্ত একটা মনোনয়ন দাখিল হবে। আমার কষ্ট এই জায়গায় সবাই চলে গেছে। আমি তো জানতাম আমার পীর সাহেবের নেতৃত্বে এখনো বিভ্রান্তিতে যদি আপনারা না পড়েন বা আমাদের সহযোদ্ধারা যারা ছিলেন চরমোনায়ে, আপনাদের সুস্পষ্ট ভাবে আমি সাহেব তাদের পক্ষ থেকে সবাইকে ব্যক্ত করতে চাই। আমরা গত আমাদের একটা অনুষ্ঠান হয় ইসলামী আন্দোলনের পক্ষ থেকে, ওখানে আমি প্রেজেন্ট ছিলাম, আমার গ্রামের আরো 8 জন ছিল। সম্মানিত উপস্থিতি, আমি খুব কষ্টের সাথে কথাটা বলছি, ওখানে 12 দলের 12টা নেতা ওই মঞ্চে প্রেজেন্ট ছিল। পর্যায়ক্রমে সবাই তাদের মনের কথা ব্যক্ত করছিল। আমি ইসলামী আন্দোলনের একজন কর্মী হিসাবে সামনে উপস্থিত ছিলাম। আমাদের নায়েবে আমির জনাব মোহাম্মদ ফয়জুল করিম সমাপনী বক্তব্য রেজাউল করিম পীর সাহেবের আগে ওনার একটা বক্তব্য ছিল। আজ আমি এই মঞ্চে উপস্থিত হয়ে লক্ষ জনতার কাছে কসম কেটে বলছি, আমরা যদি মুনাফিকি না করি ইনশাল্লাহ এই বিজয় ইসলামের হবে হবে হবে। সমস্ত ইসলাম মাইন্ডের লোকগুলা একত্রে এক জায়গায়। আমরা প্রথম থেকে কিন্তু আমি ছোট্ট একটা মানুষ, এই গাছঘাটের ছোট্ট একটা কর্মী হিসাবে আজকে আমার নেতৃত্বে অলরেডি কিন্তু 22 জন আসছে পিছনে এবং সামনে। অনেকে কিন্তু আরো উৎসাহিত জাগাচ্ছে যে আমরাও আসবো ইনশাল্লাহ। তাদের মত আমার মতের সাথে একমত। তাই আপনাদের বিভ্রান্তিমূলক সে কেন চরমোনাই ছেড়ে আজকে এই জামাত ইসলামে যোগদান করলো, ইতিমধ্যে আমাকে কিন্তু অনেকে প্রশ্ন করছে। আমি কিন্তু আমার ছোট্ট জ্ঞান, ছোট্ট একটা মেধা দিয়ে আমি যুক্তির তর্ক দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। যার তৃতীয় আসসালামু আলাইকুম। এত মানুষ কেন সামনে এই বিএনপি ক্ষমতা পেলা, কিন্তু এখন সব উপভোগ করছে। আর কিন্তু বিএনপি এমন একটা কালচার আর এমন একটা দল, ওরা যদি 5টা লোক এক জায়গায় থাকে আর অন্য দল লোক যদি আক্রমণ করে, এই বিএনপি এই 5 জন কিন্তু আর 8 জনের কিন্তু উকসি দেয় যে ওকে মারো। আর বিএনপি কিন্তু এরম একটা দল। আর জামাত এমন একটা সংগঠন, যদি তারা 2 জন যদি এক জায়গায় থাকে, ওদের ভিতরে কেউ যদি আক্রমণ করতে আসে, কিন্তু তারা কিন্তু 2 জনাই কিন্তু প্রতিহত করে। বিএনপি এমন একটা দল। আপনারা দয়া করে আমার কিছু সময় আমার জন্য বরাদ্দ করবেন। সম্মানিত উপস্থিতি, আমরা জানি ইসলামী আন্দোলন অনেকের কাছে সুপ্রিয় একটি দল, যার ভিতরে আমার কাছেও ছিল।
ইসলামী আন্দোলন গত 5 তারিখ, আগস্টের 5 তারিখের পূর্বে এবং পরে আমাদেরকে স্বপ্ন দেখাইছিল ওই সংসদে আমরা যাব মোহাম্মদ জিন্দাবাদ জিন্দাবাদ। এবং আমাদের সম্মানিত উপস্থিতি আপনারা জানেন মোহাম্মদ তরিকুল ইসলাম, মোহাম্মদ তরিকুল ইসলাম, মোহাম্মদ তরিকুল ইসলাম। বাংলাদেশ জামাত ইসলামী আব্দুল মান্নান ভাই আছে শুক্রিয়া শুক্রিয়া হ্যাঁ এই যে টাকা একটু রাকিবুল হাসান জি ভাই, এরপরে কাজল, আল্লাহ কবুল মোহাম্মদ কাজল, এদিকে টাকা এদিকে টাকা কাজল ভাই।